সর্বপ্রথম আমি বলবো মা, যে গৌর গৌর করে আজ সারা পৃথিবী মেতে উঠেছে, যে গৌর হরির প্রেমের বন্যায় সারা পৃথিবী ভেসে যাচ্ছে মা। কিন্তু মাগো, আপনারা কি জানেন, আজ থেকে 535 বছর আগে সেই গৌর হরিকে নবদ্বীপে কেউ একটু জায়গা দিল না। মহাপ্রভু নবদ্বীপের দ্বারে দাঁড়িয়ে গিয়ে বলছো, গো নবদ্বীপবাসী, তোমরা আমাকে একটু জায়গা দাও, আমি হরিনাম সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব, আমি হরি কথা বলবো। কিন্তু মা, সেদিন নবদ্বীপবাসী কেউ মহাপ্রভুকে এতটুকু জায়গা দিলেন না। মহাপ্রভু মলিন বদনে ফিরে আসছে। কেন মা? ধরুন আপনি কোনো আশা নিয়ে এলেন এখানে, সেই আশাটা যদি আপনার না পূরণ হয়, তাহলে মা আপনার মনের অবস্থা কেমন হবে মা গো? কি ভালো হবে? ভালো হবে না, মনটা খারাপ হয়ে যাবে। তাই মহাপ্রভু কি আশা নিয়ে এসেছিলেন? মহাপ্রভু কি আশা নিয়ে এসেছিলেন মা? সত্য যুগে আমি হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে বধ করলাম, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। মাগো, দাপরে তো বলবার কোথায় নেই, অগাসুর বগাসুর পুতনা, এমন কি মাগো ওই কুরুক্ষেত্রের মাঠে 18 দিনের যুদ্ধে মোড়ার পাহাড় ফেলে দিয়েছিলেন। তাই মহাপ্রভু আমার কলির প্রথম সন্ধ্যায় প্রতিশ্রুতি নিলেন। কি প্রতিশ্রুতি নিলেন মা? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ লিখলেন, রাম আদি অবতারে ক্রোধী নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার, এবে অস্ত্র না ধরিব, অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব, বুঝিব কেবল হরিনাম দিয়া, হরিনাম দিয়া তো শুদ্ধি করিব সবাকার, করিব ও মা, মহাপ্রভু তিনি প্রতিশ্রুতি করলেন। কিন্তু মা, যখন কেউ মহাপ্রভুকে একটু জায়গা দিলেন না, আমার মহাপ্রভু মলিন বদনে ফিরে আসছে কোথায়? সচিমার অঙ্গনে। মাগো, পৃথিবীতে যতই আপনজন থাক না কেন, মায়ের মতো আপন কেউ হয় না গো। মহাপ্রভু আমার মনের দুঃখ নিয়ে সচিমার অঙ্গনে ফিরে আসছে। আর যখনই ফিরে আসছেন, ওই নবদ্বীপের রাজপথে এক ভক্ত ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। মাগো, যেমন চোর চোরকে দেখলে বুঝতে পারে, কি সাধু সাধুকে দেখলে চিনতে পারে, তেমনি আজ ভক্ত ভগবানকে দেখে জানতে পারলেন, তাই ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। মহাপ্রভু চমকে চারি, আরে 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 করো কি, করো কি? প্রভু, আমাকে চিনতে পারছো না? না, আমি তো তোমায় চিনতে পারছি না। আমি গো, আমি, আমি। কে তুমি? আমি গো প্রভু, আমি। তুমি চিনতে পারছো না? না, আমি চিনতে পারছি না। বেশ, তবে আমি তোমায় মনে করিয়ে দেই, সত্য যুগে আমি তোমার সাথে ছিলাম, ত্রেতা যুগে আমি তোমার সাথে ছিলাম, দাপর যুগেও তোমার সাথে
জগতে ছিলাম, আর এই কলিযুগে তুমি তো তোমার 40 বছর আগে আমাকে পাঠিয়ে দিলে। আমি তোমার সেই নারদ মুনি। আরে 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 নারদ, নারদ এসো এসো নারদ, তুমি আমার বুকে এসো নারদ, তুমি আমার বুকে এসো। শ্রীহরি বলিয়া গোরা আলিঙ্গন করিলা, 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 দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা, দুয়ে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা, প্রেমানন্দে নাচিতে লাগিলা। ও মায়েরা, দুটি বাহু তুলবেন না? তুলুন দেখি, তুলুন। আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে। দেখো গোরা নাচে আর শিবাস নাচে, গোরা নাচে আর শ্রীবাস নাচে, গোরা নাচে আর শিবাস নাচে, গোরা নাচে নাচে, এমনি দণ্ড বাহু তুলে গোরা নাচে আর শিবাস নাচে, প্রেমদণ্ড বাহু তুলে গোরা নাচে আর শ্রীবাস নাচে, এমনি দণ্ড বাহু তুলে গোরা নাচে আর শিবাস নাচে। ওগো হেমদণ্ড বাহু তুলে গোরা নাচে আর শ্রীবাস নাচে। মাগো, নারদ মুনি মনে করে দিলেন, প্রভু তোমার 40 বছর আগে তুমি আমাকে কলিতে পাঠিয়েছো, আমি তো সেই শ্রীবাস, 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 তুমি আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? হাতটা নামাও, হাতটা নামাও। নামিয়েছি। গলা থেকে কাপড়টা সরিয়েছি। আচ্ছা প্রভু, বলতে পারো মানুষ কখন করজোড়ে গলে বস্ত্র দিয়ে দাঁড়ায়? জানি না তো শ্রীবাস, কখন জানি প্রভু? যখন কোন মানুষ 3টি দায়ে পড়ে। কি 3টি দায় মাগো? 1 হলো কন্যা দায়, 2 হলো ঋণের দায়, আর 3 হলো পিতামাতার শ্রাদ্ধের দায়। আর প্রভু, তুমি আমার মতো ভক্তের কাছে এইভাবে করজোড়ে গলে বস্ত্র দিয়ে দাঁড়িয়েছো প্রভু। এই কথা শোনবার আগে আমার মৃত্যু হলো। প্রভু, আজ যখন তুমি আমাকে একটু জায়গা ভিক্ষা চেয়েছো, শোনো প্রভু, আমি একটু নয়, আমার অন্তরঙ্গন, আমার বহিরঙ্গন, আমি দুটোই দিয়ে দিলাম প্রভু, দুটোই দিয়ে দিলাম। আমার প্রভু আমার প্রভু আমার প্রভু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমি এটা কেন বললাম? সেদিন যদি শ্রীবাস মহাপ্রভুকে একটু জায়গা না দিত, তাহলে আমরা হরি বলাও জানতাম না, আর কৃষ্ণ বলে কাঁদতেও জানতাম না। তাই মাগো, আজ যে আমার দাদা ভাই এই মহতি হরিবাসর করলেন, কি করলেন? কি যজ্ঞ বাবা? 24 প্রহর নাম যজ্ঞ, তাই না? এই 24 প্রহর নাম যজ্ঞ কাকে বলে? কে করেছিলেন? কোথায় করেছিলেন? শুনুন। যেদিন শ্রীবাস মহাপ্রভুকে একটু জায়গা ভিক্ষা দিলেন, সেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু শুরু করেছিলেন
মাগো নিশি পহর নাম যজ্ঞ। নিশি পহর নাম যজ্ঞ কাকে বলবো? সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত যে নাম যজ্ঞ হয় তাহাকে বলা হয় নিশি পহর নাম যজ্ঞ। তারপরে মহাপ্রভু শুরু করেছিলেন অষ্টম পহর নাম যজ্ঞ। সেটি কোথায়, কে করেছিলেন মা? ওই নবদ্বীপে গৌরীদাস পণ্ডিতের বাড়িতে। হরে কৃষ্ণ, কৃষ্ণদাস ঠাকুরের বাড়িতে। কৃষ্ণদাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু অষ্টম পহরে নাম যজ্ঞ করেছিলেন। তারপর করেছিলেন 16 পহর নাম যজ্ঞ। সেই 16 পহরে নাম যজ্ঞ করেছিলেন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে। আর মাগো 24 পহরে নাম যজ্ঞ মহাপ্রভু শুরু করলেন কোথায়? পুরীধাম লীলাচলে। তাই মা, এই জায়গাটা সামান্য জায়গা নয়। আজ আমার গৌর হরির রূপ নিয়ে আমি দাদা ভাইয়ের নামটা ধরছি, অপরাধ নেবেন না। রঘুনাথ বাবু তিনি আজ এই 24 পহরের নাম যজ্ঞ করলেন। তিনি এই জায়গাটাকে নীলাচল ধাম বানিয়ে দিয়েছিলেন। তিনি আমাদের জন্য যা করে গেলেন এই 4 দিন, তবে আমরা তো অপেক্ষা করবো আবার না, কবে আসবে আবার এই দিন। তাই আমার দাদা ভাই এই জায়গাটাকে নীলাচল ধাম বানিয়ে দিয়েছিলেন। আজকে অনুষ্ঠান শেষ, আজকে মহতি হরি মানে মহোৎসব করে আজকের অনুষ্ঠান তিনি সমাপ্তি করছেন। তাহলে মহোৎসব কাকে বলবো? যিনি মহৎ যুক্ত উৎসব তাহাকেই বলা হয় মহোৎসব। তাহলে তিনি কতটা মহৎ বাবা! তিনি আজকে মহাপ্রভুর রূপ ধারণ করে আমাদের মতো ভক্তের সঙ্গে গৌর গৌর বলে মেতে উঠেছিলেন। তাই আমরা মেতে উঠবো না মা? হ্যাঁ, আমাদেরকে তো এই নামের মধ্যে জাগিয়ে রেখেছিলেন। তাই সবাই গৌরের নামে হরিধ্বনি দেব নাকি? নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। তোমরা গৌর গৌর বলো সবে। মা শোবেন না, হরিবাসরে শুয়ে শুয়ে হরি কথা শ্রবণ করতে নেই মা। কষ্ট যদি হয় একটু চেয়ারে গিয়ে বসুন। সবাই মিলে দুটি বাহু তুলুন। কয়েকদিন বাহু তুলতে তুলতে মা হাত ব্যথা হয়ে গেছে না? বাহু ব্যথা হয়েছে, হয় না তো? বেশ, তাহলে আমার সাথে সবাই মিলে, তাই না? সবাই একসাথে গাইবো। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে হৃদয় হবে। কিমা আনন্দ তো হলেই 4 দিন, আনন্দ উদয় হয় না? হয়েছে তো? হ্যাঁ, আই নামেতে হরি নামেতে মানব জন্ম সফল হবে। তাই গৌর হরি হরি বলো সবে, প্রেমানন্দে হৃদয় হবে। আয় নামেতে এসো নামেতে মানব জন্ম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে হৃদয় হবে। আয় নামেতে ঠাকুর নামেতে মানব জন্ম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে হৃদয় হবে। আয় নামেতে হরি নামেতে মানব জন্ম সফল হবে। আসিয়া এ রসে মজিয়া মুখে বলো হরি হরি। প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো না গৌর হরি। মুখে বলো গৌর হরি, নামেতে হরি নামেতে সবাই মিলে বলো হরি। ভবতি আসিয়া এ রসে মজিয়া মুখে বলো হরি হরি।
গৌর হরি দেবতে আসিয়া এরতে মন হরি হরি প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো না গৌর হরি তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দে হৃদয় হবে আই নামেতে হরি নামেতে মানব জনম সফল হবে তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দে হৃদয় হবে আয় নামেতে ঠাকুর নামেতে মানব জনম সফল হবে তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে আই নামেতে এসো নামেতে মানব জনম সফল হবে তোরা আয় কে যাবিয়া সোনার নদিয়া তোরা আয় যাবি আয় ওই সোনার নদিয়ায় বছর কানায় গৌর হয়েছে সোনার নদিয়া আয় কি যাবি আয় ওই সোনার নদিয়ায় নলতে কানাই হয়েছে গৌর সোনার নদিয়ায় তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দে হৃদয় হবে আয় নামেতে ঠাকুর নামেতে মানব জনম সফল হবে তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে আই নামেতে মানব জনম সফল হবে তোমরা গৌর গৌর জয় বলো গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রেমানন্দের হৃদয় হবে আই নামেতে হরি নামেতে মানব জনম সফল হবে তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দে উদয় হবে আই নামেতে এসো নামেতে মানব জনম সফল হবে শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল ওমা সেই গৌর হরিকে নিয়ে আমরা আজ মেতে উঠেছি কলির মানুষ তাই না সবাই গৌর গৌর করে পাগল কিন্তু মা গৌর হরি এলেন এই সোনার নদিয়ায় নদিয়ায় এসে তিনি সকল ভক্তগণকে নিয়ে খেলা করছে সকল ভক্তগণকে নিয়ে খেলা করছে মা কি খেলা করছে কথাটা কেমন হয়ে যাচ্ছে না আমার গৌর হরি তো আর সামান্য নয় তিনি একজন পণ্ডিত তিনি ভগবান ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আবার কি খেলা খেলছে মা কি এটাই তো প্রশ্ন খেলা খেলা কারা করে মা খেলা কারা করে ছোট ছোট ছেলেরা খেলা করে আজকে শাস্ত্র কি বলছে মহাপ্রভু খেলা করছে সারা নদিয়াবাসীকে নিয়ে সারা নদিয়াতে খেলায় মেতে উঠেছে ভক্তগণকে নিয়ে খেলা করছে কি খেলা খেলছে তাহলে কি খেলা খেলছে আমরা জেনে নেব কি বাবা কি খেলা খেলছেন মহাপ্রভু আমার শাস্ত্র থেকে আমরা জানব অভিন্ন নিত্যানন্দ তনু নরোত্তম ঠাকুর দাস মহাশয় তার 34 পদাবলিতে বললেন কি বললেন কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কলি যুগে কৃষ্ণ চৈতন্য অবতার। আচ্ছা মায়েরা আমরা যখন ছেলেদেরকে পড়াশোনা শেখাই কয়ে কি বলি কয়ে কি শেখাই কাকাতুয়া কয় কলা গাছ কত কিছু শেখাই কিন্তু বলেছি ছোট ছেলেকে কি বলেছি ছোট থেকে বলতে পারিনি তাই তো ছেলেরা এই হচ্ছে কলিযুগে যদি বলতাম কই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ওই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ওই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কই কেলিবার পাবন্দ কইলো কোল করো তার খেলবার
আজ তো আমরা দুটো শ্রীখোল নিয়ে এসেছি, খোল বাজছে। তা আপনারা কি করতাল জোড়া এনেছেন? আমার দাদা ভাই তো আগেই প্রচার করেছে এখানে হরিনাম সংকীর্তন হবে, করতাল জোড়া নিয়ে আসছেন? এটা দেখি বের করুন তো একটু দেখি। বাহ, এই তো। তাহলে সবাই তালে তালে বলবো, ভাই খেলিবার বন্ধে কইলো খোল করো তাল, খেলিবার প্রবন্ধ কইল তোল করতা, খেলিবার বন্ধে কইলো খোল করো তাল, খেলিবার প্রবন্ধ কইল তোল করতা, ভাই গোরা গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, ভাই গোরা গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, প্রভু নিজ সংকীর্তনে ভাই ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম নেই সর্বজনে, ভাই ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে, ঘরে ঘরে হরি নাম নেই সর্বজনে, ওই উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। প্রভু নিজের লাগিয়া। আচ্ছা মা, হাতটা নামিয়ে দিলেন, খুব ব্যথা হয়ে গেছে এই 4 দিন বাজে, আমি বুঝতে পারছি। আর আমাকেও হয়তো দেখেছেন আমি এখানে গান গেয়ে গিয়ে আমার গলাটার অবস্থা খারাপ হয়ে গেছে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সবাই মিলে করতাল দিয়ে বলবো, গাই গোরা গড়ি যাই প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, গোরা গড়ি যাই প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় প্রভু নিজ সর্বজনে, গাই ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে, ওই উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে করেন প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে করেন প্রভু জীবের লাগিয়া, তাই চেতনা ফিরায় জীবের কৃষ্ণ নাম দিয়া, চেতনা ফিরাই দিলেন কৃষ্ণ নাম দিয়া, চেতনা ফিরায় জীবের কৃষ্ণ নাম দিয়া, চেতনা ফিরে শোনে কৃষ্ণ নাম দিয়া, হরি বলো হরি বলো হরি বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। দেখেছেন আজ জ্ঞানী ব্যক্তিরা কেমন খেলা খেলছে, তাই না? আজ খেলা খেলছেন মহাপ্রভু সকল ভক্তগণকে নিয়ে। মহাপ্রভু আমার কলিযুগে এলেন আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য এই কৃষ্ণ নাম দিয়ে। মহাপ্রভু আমার সকল জীবকে বলছে, ওগো ওগো নবদ্বীপবাসী, তোমরা তো একবার জাগতে পারো। কি মা? গীতায় অর্জুনকে বলছে, অর্জুন অর্জুন আমাকে বাড়ি বাড়ি পৃথিবীতে যেতে হয়। কেন জানো? কেন জানো আমাকে যেতে হয়? যখন কোনো ধর্মের বিচ্যুতি ঘটে যথাযথভাবে ধর্মকে স্থাপন করবার জন্য। আর প্রভু বলছে, ওরে অর্জুন আমাকে যে যেতে হয় ওই কলির মানুষকে উদ্ধার করবার জন্য। তাই আমার মহাপ্রভু এলেন এই নবদ্বীপে। নবদ্বীপবাসীকে বলছো, গো নবদ্বীপবাসী, তোমরা ওই মায়ার বালিশ মাথায় দিয়ে তোমরা ওই অহংকারের বিছানায় ঘুমিয়ে থেকো না। কি মা? মায়ার বালিশ মাথায় দিয়ে ওই অহংকারের বিছানায় ঘুমিয়ে থেকো না। বাবা, অহংকার হয়েছিল কার? অর্জুনের। তাই আমার প্রভু বলছে, ওগো নবদ্বীপবাসী, তোমরা একবার জাগো, একবার জাগো, একবার জাগো। কি বলে জাগবে মা? ঘরে ঘরে তো হরিনাম দিচ্ছে, হ্যাঁ?
তাই প্রভু আমার সকল নবদ্বীপবাসীকে জাগিয়ে তুলছে। নবদ্বীপবাসী তোমরা একবার জাগো। তাই সারা নবদ্বীপবাসী কি গেয়ে উঠলো মা? হরি বল গো তোরা, এই হরি নামে নেছিল নাদের গোড়া। হরি বল, তাই গৌর বন্ধ হরি হরি বল। এই হরি নাম এনেছিল নদী গোরা। হরি বল গো তোরা, এই হরি নামে নেছিল নাদের গোড়া। হরি বল বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদী গোরা। এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম এই হরি নাম, এই কৃষ্ণ নাম এনেছিল নাদের গোড়া গোড়া গোড়া। বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদীর গোড়া। বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদী গোরা। এই হরিনাম, এই হরিনাম গোলকে গোপনে ছিল, নিতাই আনিয়া প্রেম বিলায় দিল। এই হরি নাম, এই হরি নাম গোলকে গোপনে ছিল, নিতাই আনিয়া নাম বিলাই দিল। এই হরিনাম, এই হরিনাম গোলকে গোপনে ছিল, নিতাই আনিয়া প্রেম বিলায় দিল। হরি নাম গোলকে গোপনে ছিল, নিতাই আনিয়া নাম বিলাই দিল। এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম এনেছিল নাদের ঘোড়া ঘোড়া ঘোড়া। হরি বল, তাই হরি বল। বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদিয়ার গোড়া। ও তাই গৌরবন্দে হরি হরি বল। এই হরি নাম এনেছিল নাদের গোড়া। হরি বল। বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদিয়ার গোড়া। এই হরি নাম এনেছিল নদিয়ার গোড়া। এই হরি নাম এনেছিল নদিয়ার গোড়া। তাই মা সারা নবদ্বীপবাসী হরি নামে মেতে উঠলেন। সারা নদিয়াবাসী হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন। কিন্তু মা এত করেও না মহাপ্রভু কিন্তু বদনাম নিয়ে নিলেন। আমরা কোথায় বলি না, যার জন্য করি চুরি সেই বলে তোর গলায় ছুরি। আমাদের জন্য প্রভু এত কষ্ট করলেন, আর সেই প্রভুকে নদিয়াবাসী বদনাম দিয়ে ফেললেন। কি বদনাম দিলেন? যে মহাপ্রভু না দল বেঁধেছে, দল জোট বেঁধেছে। কেন না? ওর মাকে ভালো রাখবার জন্য আর ওর স্ত্রীকে ভালো রাখবার জন্য মহাপ্রভুকে বদনাম নিতে করে। মহাপ্রভু মনে বড় কষ্ট পেলেন। মা বললেন, সারা নদিয়াবাসীর জন্য আমি এত করলাম, আর সেই নদিয়াবাসী আমাকে এত বড় কথাটা বলে দিল। যিনি মহান হয়, সবার কথা ভাবে, তাকে যদি একটু আমরা ব্যথা দিই তাহলে তার কতটা কষ্ট হবে মা, তাই না? হরি বল, হরি বল। আজ আমার দাদা ভাই এত বড় মহতি হরিবাসর করেছে। আমি প্রথমেই বলেছি, এটা সেই জায়গা, এটা সাধারণ জায়গা নয়। তাই মহাপ্রভু সকল নদিয়াবাসীকে কাঁদিয়ে তিনি চলে এলেন ওই পুরী ধামে, যেখানে আজ আমরা সবাই মিলে বসে আছি, তাই না? সেই পুরী ধামে আমরা আজ বসে আছি।
এটা তো পুরী ধাম বানিয়ে দিয়েছিলে। তাই মহাপ্রভু পুরী ধামে এসে তিনি এই 24 প্রহর নাম যজ্ঞ করেছিলেন। আর আজ সেই মহোৎসবটা করলেন আমার দাদা ভাই। তাই দাদা ভাইয়ের নামে সবাই মিলে একবার হরিধ্বনি, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন জনম জনম ভর এমন ভক্ত সেবা দিতে পারে, এমন হরিবাসরের আয়োজন করতে পারে। আর আমাদের মনে কি আশা থাকবে মা, যেন আমরা এইভাবে হরিবাসরে আসতে পারি, তাই তো? কিন্তু জানি না তো কে থাকবো আর কে যাব। তবু ভগবানের কাছে সবার হয়ে প্রার্থনা করব যেন জনম জনম ভরে এই হরিবাসর চলতে পারে, এই মহোৎসব ভক্ত সেবা যেন দিতে পারে উনি। তাই মা মহাপ্রভু সকল ভক্তগণকে বললেন, মহাপ্রভুর বাণী কি? তিনি বললেন, 10-5 মিলি দাঁড়িতে বসিয়া হরি নাম কর সবে চুপচাপ বসিয়া। দেখেছেন দাদা ভাই কি বলছে? বাবা বেশ কয়েকদিন রাত্রি জাগা হচ্ছে, ছোট করে গৌর কথা ছেড়ে দিচ্ছি, আমরা লীলাতে প্রবেশ করব। তাই মা মহাপ্রভু বললেন যে 10-5 মিলি দাঁড়িতে বসিয়া হরি নাম করো সবে করো তালি দিয়া। তাই সবাই কি করবেন? হবে হবে ওই হাত তুলুন। হ্যাঁ, মহাপ্রভুর হাত কেমন ছিল? এমনি করেছিলেন, তাই না? কেউ এমন করে রাখবেন না, একটু তো কষ্ট হবে। আচ্ছা মা, এই যে 16 নাম 32 অক্ষর কার জানা নাই? সবার জানা। দাদা জানে না, জানবার জন্য এসেছে, আর আপনারা জানেন। আচ্ছা, এই যে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম সবাই জানে, তাও কেন হরিবাসরে ছুটে আসেন? কেন আসে জানেন মা? এই যে মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র যে নামটা করলেন, এই হরে কৃষ্ণ, এই যে হরে কৃষ্ণ, আমরা বলি কি এগুলো ব্যঞ্জন বর্ণ সাজিয়ে দিয়েছে, কিন্তু এটা তো সামান্য নয়। এই নামের মধ্যে মহাপ্রভু একটা পুর দিয়েছেন, একটি সুমধুর পুর দিয়েছেন। তাই জন্য তো এত ভালোবাসি। কি মা, আপনাদের বাড়িতে পিঠে পুলি হয়? হয় হয়, আমাদের বাড়িতেও হয়। একটা পিঠের নাম আছে জানেন মা? কেউ বলে পুর পিঠে, আবার কেউ বলে পুলি পিঠে, আবার কেউ বলে কাঁটা পিঠে। কেন? ওই যে একটা খুলি করে তাতে সুমধুর পুর দিয়ে সেটাকে মুড়িয়ে দেওয়া হয়, তাই না? যাতে না বেরিয়ে আসতে পারে। কি মা, তাহলে কেউ বলে পুর পিঠে, কেউ বলে পুলি পিঠে, কেউ বলে কাঁটা পিঠে। পুরটা কিসের দেওয়া হয়? নারকেল, আমাদেরও দেওয়া হয় নারকেল। আবার কেউ ক্ষীরও দেয়, কেউ সন্দেশ দেয়, যে যেমন তৈরি করে। পিঠেটা পুর দিলে স্বাদ লাগবে, ভালো লাগবে, তাই না? আজকে মহাপ্রভু এমন একটি পিঠে তৈরি করলেন, সেই পিঠের নাম হলো হরি নাম পিঠে। নিতাই গৌর হরি বল। মায়েদের ঘুম পেয়ে যাবে, একটু ঘন ঘন হরিধ্বনি দেবেন। কয়েক রাত্রি জাগছেন তো ঘুম এসে যাবে, 10টা বাজলেই চোখের পাতা বুঝে যাবে। আমি ঘুমোতে দেব না আজ। আমাকে যখন দাদা ভাই সুযোগ দিয়েছে, আজ তো ঘুমলে হবে না। সবার বেলায় জেগে থাকবে আর আমার বেলায় ঘুম, সেটি চলবে না। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। জানেন মা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
তাই মা মহাপ্রভু যে পিঠেটা বানালো, কি পিঠে? হরিনাম পিঠে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জানা সত্ত্বেও আমরা কাল যদি ও পাড়ায় হয় হরিনাম, তবু ছুটে যাবেন না? যাবেন কেন? না, এই নামের মধ্যে একটি প্রেম রূপ পুর দিয়েছেন। বলছে প্রভু আপনি কোথায় পেলেন এই পুর? কি মা, নারকেলের যে পুর দিয়ে পিঠে বানায় সেটা কদিন থাকবে? একদিনেই পচে যায়, তাই না? কিন্তু দেখুন আমার মহাপ্রভু এমন একটি পিঠে বানালেন যেটা জনম জনম ধরে সেবা করা যায়। কি মা, তাই না? দেখুন মা, ভগবানকে পাওয়ার আমাদের 9টা রাস্তা রয়েছে। 9টা রাস্তা রয়েছে। শরণ বন্দন শ্রবণ কীর্তন, শরণ বন্দন পাদ সেবন দর্শনে, পূজন সখীগণ আত্ম নিবেদন, গোবিন্দ চরণ অভিলাষ। এই 9টা রাস্তার মধ্যে যদি একটা রাস্তাও ধরতে পারি, কিন্তু মা আমি কি বলবো জানেন, আপনারা 3টি রাস্তাতেই চলছেন আজ কয়েকদিন ধরে। কি শ্রবণ করছেন, আবার কীর্তন করছেন। কীর্তন করছেন, আমরা কি শুধু কীর্তন করছি? এত বড় বড় কীর্তনিয়া এলেন, আর আমি তো একটা নরকের কীটের অধম্য, আমি কিচ্ছু জানি না। আপনারা যেমন বলাচ্ছেন, যেমন কৃপা করছেন, আমি বলছি। তাহলে আপনারা শ্রবণ করছেন, কীর্তন করছেন, আবার স্মরণও করছেন। কি স্মরণ করছেন? আজকে কি লীলা হবে, লীলার বিষয়বস্তু কি, এটা আপনারা স্মরণ করছেন, তাই না মা? শুধু আমরা একা কীর্তন করি না, আপনারাও কীর্তনে যোগদান দিয়েছে।